জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর অভিবাসন নীতি কঠোর করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর ফলে অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হচ্ছেন। তবে শুধু যুক্তরাষ্ট্র নয়, অন্য অনেক দেশও নানা কারণে ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে দেয়। গত 5 বছরের পরিসংখ্যান দেখায় শীর্ষে রয়েছে সৌদি আরব। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে 2021 থেকে 2025 সালের মধ্যে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। বিতাড়নের মূল কারণ সাধারণত অবৈধ সীমান্ত অতিক্রম নয়, বরং ভিসার মেয়াদ শেষ হওয়া, শ্রম আইন ভঙ্গ, বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ, নিয়োগদাতার কাছ থেকে পালিয়ে যাওয়া বা দেওয়ানি ফৌজদারি মামলায় জড়িয়ে পড়া। রিয়াদের ভারতীয় মিশনের তথ্য অনুযায়ী সৌদি আরব থেকে বিতাড়নের সংখ্যা ছিল 2021 সালে 8,887, 2022 সালে 10,277, 2023 সালে 11,486, 2024 সালে 9,206 ও 2025 সালে এখন পর্যন্ত 7,019 জন। এর তুলনায় যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের বিতরণের সংখ্যা অনেক কম। ওয়াশিংটন ডিসি থেকে 2021 সালে 805 জন, 2022 সালে 862, 2023 সালে 617, 2024 সালে 1,368 ও 2025 সালে 3,414 জন। অন্য শহর যেমন সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক, আটলান্টা, হিউস্টন ও শিকাগোতে সংখ্যা সাধারণত 2 অঙ্ক বা কম। উল্লেখযোগ্যভাবে অন্যান্য দেশ থেকেও ভারতীয়দের ফেরত পাঠানো হয়েছে। মিয়ানমার থেকে 1,591, সংযুক্ত আরব আমিরাত থেকে 1,469, মালয়েশিয়া থেকে 1,485, বাহরাইন থেকে 764, থাইল্যান্ড থেকে 481 ও কম্বোডিয়া থেকে 305 জনকে ফেরত পাঠানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, বিদেশে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। ভারতীয় মিশনগুলো সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ রেখে উদ্ধার ও প্রত্যাবর্ষণের কাজ করছে।